কিন্তু তার চুলের গোছা মাটিতে লেপ্টে আছে, যেন টেনে নিয়ে যাচ্ছে কি একটা। তার চোখ নেই, শুধু কালো গহ্বর যার ভেতরে জমে আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। সারাদিনের দুয়ারে সরকারের ক্যাম্প শেষ করে হালকা ক্লান্ত লাগছিল অর্ণবের। ফাইলগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে এসে ভাবছিল আজকে রাতেই বাড়ি ফিরতে হবে, সকালে অন্য ব্লকে যেতে হবে, সময় নষ্ট করবার সুযোগ নেই। ঠিক তখন রিতমদা কড়া গলায় বলল, এ রাস্তা দিয়ে এখনই ফিরবে? আজকে রাতে কিন্তু জঙ্গল খুব শান্ত এবং অস্বাভাবিক শান্ত লাগছে, ব্যাপারটা না ঠিক ভালো ঠেকছে না। অর্ণব হালকা হেসে বলল, আরে অর্ণবদা, ভয় দেখাবেন না, কিচ্ছু হবে না। রিতমদা মাথা নেড়ে কাছে এসে ফিসফিস করে বলে, জায়গাটা আমি চিনি, রাতে ওই জঙ্গলে মানুষ কম যায়, তো সাবধানে যাস, ঠিক আছে? অর্ণবের মন রিতমদার সতর্কতা শুনে হালকা কেঁপে উঠলেও গাড়ি স্টার্ট করে। রাত তখন সবে মাত্র শুরু হচ্ছে। সে ভাবতেই পারেনি কি অপেক্ষা করে রয়েছে সামনে। জঙ্গল লাগোয়া শেষ পেট্রোল পাম্পে থামল অর্ণব। একটু চা খেলে যেন মন ভালো হয়, এই ভেবে সে একটা দোকানে ঢুকল। নীরেন কাকু চায়ের কাপ নামাতে নামাতে তাকালেন অর্ণবের দিকে। রাতটা ঠিক না বাবা, এই জঙ্গলে ভেতরে মেয়ের কান্না শোনা যাচ্ছে তো, মাইয়া মানুষ। অর্ণব হেসে বলল, ভূতের ভয় দেখিয়ে লাভ নেই কাকু। নীরেন কাকু এবার ধীরে ধীরে ঝুঁকে বললেন, ভয় দেখাচ্ছি না বাবা, সত্য কথাই কইতেছি। এই মানুষ মরলে ভূত হয়, কিন্তু যে মেয়েটা মাকড়সার মতো হইয়া মরেছিল সে তো আর মানুষ ছিল না। একবার ওর কান্না কানে শুনলে আর কেউ ফিরে আসে না বাবা, তুই যেও না। অর্ণব হালকা ঢোক গিলল। কাকুর চোখে যে আতঙ্ক সে দেখল তা অভিনয় নয়, বুঝতে পারল সে। গাড়িতে উঠে রাস্তায় নামবার সময় তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, মাকড়সার মতো মেয়ে। অর্ণব গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকতেই চারিদিকে ঘন কুয়াশা নেমে এলো। হেডলাইটের সামনে নীরের ঝাপসা ধুলোকণার মতো ভেসে বেড়াচ্ছিল চাপ চাপ কুয়াশার স্তর। রাস্তায় কোনো মানুষ নেই, কোনো বাড়িতে একটা আলো পর্যন্ত নেই, শুধু নিথর নিস্তব্ধতা। অর্ণবের ভেতরে অস্বস্তি বাড়তে লাগল। মনে হলো যেন কেউ গাড়ির ঠিক পেছনে হাঁটছে। সে রিয়ারভিউ মিররে তাকালো, কিছু নেই, কিন্তু অনুভূতিটা স্পষ্ট বলছে নিশ্চিত কেউ আছে। একসময় রাস্তা এতটাই নির্জন হয়ে গেল যে মনে হলো পৃথিবীতে আর কেউ নেই, শুধু সে আর অদৃশ্য কাউকে সাথে নিয়ে চলা এক অদ্ভুত নীরবতা। অর্ণব ঠান্ডা গলায় বলল, নিজেকে সামলাও ভাই, ভয় পাওয়ার কিছু নেই, ওসব লোকের গুজব কেন কানে নাও। কিন্তু তার হাতের আঙুলগুলো কাঁপছিল। হঠাৎ গাড়ির সামনে কিছু একটা আছড়ে পড়ল। চমকে উঠে ব্রেক চাপল অর্ণব। হেডলাইটে দেখা গেল উইন্ডশিল্ডে লেগে আছে অদ্ভুত এক জাল, ঠিক যেন সাধারণ মাকড়সার জাল নয়, যেন কিছুটা থকথকে পিচ্ছিল মোটা আর হালকা নড়ছে। অর্ণব ধীরে ধীরে হাত বাড়িয়ে গ্লাসটা পরিষ্কার করতে গেল। আঙুল ছোঁয়াতেই জালটা সরে গিয়ে চুপচাপ আবার অন্য জায়গায় লেগে গেল, যেন একটা জীবন্ত কিছু। তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কি ধরনের জাল? ওপরে তাকাতেই একটা ছায়া যেন নড়ে উঠল, দ্রুত লম্বা মাকড়সার মতো, কিন্তু আকারে একেবারে মানুষের সমান। অর্ণব দ্রুত গ্লাসে উইপার চালালো। উইপারের ঝাপটায় জাল গলে পড়ে গেল, কিন্তু গলার ভেতরে কেমন যেন একটা ঠান্ডা শুকনো অনুভূতি রয়ে গেল। এটা কোনো সাধারণ রাত নয়, এটা তার শিকার হওয়ার রাত।
জঙ্গলের গভীরে ঢুকতেই অর্ণব হঠাৎ শুনতে পেল একটা কান্না। মেয়ের কান্না দূর থেকে ভেসে আসছে, কিন্তু স্পষ্ট। সে গাড়ির গতি বাড়াতে চাইল, কিন্তু কান্নাটা যেন গাড়ির ভেতরে ঢুকে পড়ল। ডান পাশে জানালার কাছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। না না, কিছুতেই সম্ভব নয়, দরজা তো লকড। কান্নার সাথে সাথে শুনতে পেল আঙুলের নখ দিয়ে জানালার কাঁচে আঁচড় কাটবার শব্দ। চোখের কোণা দিয়ে তাকাতেই একটা ছায়া জানালার ধারে নজরে পড়ল ওর। পাতলা বাঁকা লম্বা চুলের গোছা বাতাসে উড়ছে। অর্ণব চোখ বন্ধ করল। গাড়ির গতি আরও বাড়ল, কিন্তু যত সামনে এগোয় কান্না তত কাছে আসে। কেউ যেন বলছে, থামো, আমাকে নিয়ে যাও। কান্না মিলিয়ে যেতে না যেতেই সামনে হঠাৎ কিছু একটা লাফ দিয়ে পড়ল। অর্ণব জোরে ব্রেক কষল। হেডলাইটের আলোয় প্রথমে মনে হলো মানুষ, কিন্তু পর মুহূর্তে জিনিসটা সরে গিয়ে দেখা গেল 4টে হাত, দুটি মানুষের মতো, দুটি মাকড়সার মতো লম্বা এবং বেঁকে থাকা। অর্ণব চিৎকার করে গাড়ির দরজা টেনে ধরল। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কিভাবে কখন তা ঠিক নেই। রাস্তার মাঝখানে সেই ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একটা মেয়ের সিলুয়েট, কিন্তু পা দুটি মাটিতে আটকে আছে, আর শরীরটা পেছনের দিকে অসম্ভব একটা কোণে বেঁকে আছে। হেডলাইটে তার মুখ একবার ঠিক মতো দেখা গেল। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে অর্ণবের দিকেই। অর্ণব বুঝল ফিরে যাওয়ার সব আশা শেষ। এখন শুরু হলো শিকারির রাত। বারবার চেষ্টা করেও গাড়ির ইঞ্জিন স্টার্ট নিল না। অর্ণবের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। হেডলাইটের সামনে দাঁড়িয়ে অদ্ভুত সেই ছায়া ধীরে ধীরে সে মাটির ওপর থেকে উঠে দাঁড়ালো। আলো স্পষ্ট হতেই দেখা গেল সে একটি মেয়ে, কিন্তু তার চুলের গোছা মাটিতে লেপ্টে আছে, যেন টেনে নিয়ে যাচ্ছে কি একটা। তার চোখ নেই, শুধু কালো গহ্বর, যার ভেতরে জমে আছে শুধু অন্ধকার আর ক্রোধাগ্নি। মেয়েটি এক ধাপ এগুতেই তার হাত থেকে পড়ে গেল সাদা আঠালো কিছু। জাল, মাকড়সার জাল, কিন্তু মানুষের হাতে। তুমি আমাকে দেখছো? অর্ণব কথা বলতে পারল না। তার সামনে দাঁড়িয়ে আছে ময়না, যে মেয়ে মারা যায়নি, রূপ পাল্টেছে কেবল। মেয়েটি অর্থাৎ ময়না ধীরে ধীরে হাত বাড়ালো। তার হাতের আঙুলগুলো লম্বা সরু, যেন চালের সুই। তাতে ধরা একটা পাতিল পাতায় সাদা নরম চালের মতো কিছু রাখা, দেখতে ঠিক পিঠের মতো। পিঠা খাবেন? মাকড়সার রসে ডোবা পিঠা, খুব মিষ্টি। অর্ণব আতঙ্কে পিছিয়ে এলো। পিঠার ভেতর একটা কিছু নড়ছে। 8-10টা ক্ষুদ্র পা, মিষ্টি গন্ধের সাথে মিশে আছে পচা মাংসের ঘ্রাণ। ময়না হাসল জোরে। সে হাসি কখনোই মানুষের নয়, কোনো সাধারণ প্রাণীর নয়। ধর থেকে কেটে ফেলা কারোর গলার মতোই বিকৃত সে শব্দ। সবাইকেই তো খাওয়াই, আজ তোমাকেও খাওয়াবো। অর্ণব বুঝল এটা শুধু ভূত নয়, একজন শিকারী, আর সে এখন একজন অসহায় শিকার। ময়না ধীরে ধীরে এগিয়ে আসছে। অর্ণব পিছিয়ে গিয়ে গাড়ির দরজা আঁকড়ে ধরল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল নীরেন কাকুর কথা। মাকড়সার মতো মাইয়া যে পিঠে বানায়, যে দেখে সে আর ফেরে না। তার মনে পড়ল শিশু বয়সে শোনা একটা ঘটনা। এক মেয়ের মৃত্যু হয়েছিল জঙ্গলের ভেতর। 5 দিন পর তার দেহ পাওয়া যায়। দেহের নিচের অংশে মাকড়সার মতো 8টা লম্বা হাড় বেরিয়েছিল। লোকজন বলেছিল ওটা দুর্ঘটনা নয়, শুধুমাত্র রূপান্তর। সে মেয়েটির নাম ময়না, আর আজকে সে ঠিক তার সামনে দাঁড়িয়ে। অর্ণবের বুক ধকধক করতে লাগলো। রূপকথা যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে তার সামনে, আর এ সত্যি কখনোই সুন্দর নয়। অর্ণব দৌড় দিতে যাবে, ঠিক তখনই তার পায়ের কাছে কিছু নরম ঠান্ডা আঠালো জিনিস লেগে গেল। সে নিচে তাকিয়ে দেখল
সাদা চটচটে জাল তার পায়ের গোড়ালি জড়িয়ে ধরেছে। ময়না ধীরে ধীরে হাত তুলল। তার আঙুল থেকে আরও জাল বের হচ্ছে। জাল মাটিতে ছড়িয়ে অর্ণবকে টেনে নিচ্ছে গ্রাসের মধ্যে, যেন বিশাল কোনো মাকড়সা শিকার পাকড়ে ধরেছে। তুমি আমার পিঠা হবে। অর্ণব চিৎকার করতে গেল, কিন্তু জাল তার মুখেও আটকে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সেই জাল বরফের মতো ঠান্ডা, তবু উত্তপ্ত আগুনের মতো জ্বালা করছে তার শরীর। সে হাত পা ছুঁড়লেও লাভ হলো না। জাল ক্রমশ শক্ত হচ্ছে। মরণ ফাঁদ বন্ধ হয়ে আসছে ক্রমশ। মরণ জালে আটকে হাঁপাচ্ছিল অর্ণব। ঠিক তখনই জঙ্গলের কুয়াশা ভেদ করে একটা পরিচিত কণ্ঠ শোনা যায়। অর্ণব, অর্ণব কোথায়? প্রীতমদা। হাতে একটা জ্বালানো মশাল, চোখে মুখে আতঙ্ক অথচ দৃঢ়তা। সে ছুটে এসে চিৎকার করল, নড়িস না, জালটাকে আগুন ছাড়া কিছুতেই ছেড়া যাবে না। মশালটা জালের দিকে ধরতেই জালটা ছটফট করে পিছিয়ে গেল, যেন আগুন যেন ওটার জম। ময়না অন্ধকারে দাঁড়িয়েছিল। আগুনের আলো পড়তেই তার মুখটা বিকৃত হয়ে উঠল। চোখহীন গহ্বর দুটো যেন রিতমদার দিকে তাক করা। আগুনটা নিভিয়ে দাও, ও আমার। রিতমদা দাঁতে দাঁত চেপে বলল, তোর স্বার্থ আজকে পূরণ হবে না। এই ছেলেকে তোর হাতে কিচ্ছুতেই দেব না। ময়না মাটিতে নয়, ওপরে। সে জালের মতো চটচটে সুতো ধরে গাছ বেয়ে উঠল। তারপর অমানুষিক গতিতে ছাদ থেকে উল্টো হয়ে নামতে লাগল। রিতমদা অর্ণবকে টেনে সোজা করে দাঁড়ালো। তার কণ্ঠে ভয় মেশানো গাম্ভীর্য। পেছনে তাকাস না, ওদিকে চেয়ে থাকলে কিছুতেই তোকে ছেড়ে দেবে না ও। ময়নার অর্ধেক শরীর মানুষের, অর্ধেক মাকড়সার মতো। আঙুল থেকে ক্রমাগত জাল বের হচ্ছে, যেন পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে এক ধরনের হিস হিস শব্দ। রিতমদা হাত তুলে কোনো পুরনো গ্রামের মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তুই মৃত, তুই ফিরে যা, যেখান থেকে এসেছিলি সেই অন্ধকারে মিলিয়ে যা। ময়না থেমে গেল। তার মুখে অস্পষ্ট এক হাসি। মানুষ মন্ত্র জেনে ভাবে সে বেঁচে যাবে, কিন্তু না, আজ তোমরাও আমার পিঠা হবে, আমার পিঠা। দুজনের বুক কেঁপে উঠল। এ লড়াই এখন আর বাঁচা মরার নয়। এখানে দাঁড়িয়ে থাকলে এখন মৃত্যু নিশ্চিত, তাই পালিয়ে যাওয়ার লড়াই। ময়না গাছের ডাল থেকে লাফ দিল। এক লাফেই দুই মানুষ দূরত্ব পার করে তাদের ঠিক সামনে এসে পড়ল। তার চারটি অঙ্গ আলাদা আলাদা দিক থেকে নড়ছে। দুটো মানুষের হাত আর দুটি লম্বা মাকড়সার মতো পা যেন আক্রমণের জন্য তৈরি। দুজনকে আজ নেব আমি, দুজন। রিতমদা মশাল সামনে ধরতেই আগুনের ঝলক তার মুখে পড়ল। ময়নার ত্বক সুঁয়ের মতো খাড়া হয়ে উঠতে লাগল। একমাত্র আগুনই তার দুর্বলতা। কিন্তু সে থামল না, জাল ছুঁড়ে দিল একসাথে তিন দিক দিয়ে। রিতমদা একটাকে এড়িয়ে গেল, কিন্তু দ্বিতীয় জাল তার কাঁধে লেগে গেল, আর সেটার টান এতটাই শক্ত যে তাকে আছড়ে পিছনে ফেলে দিল। অর্ণব একটা ভাঙা ডাল তুলে জালে আঘাত করল, কিন্তু জালটা আরও শক্ত হয়ে গেল। ময়না ধীরে ধীরে কাছে আসছে। তার চোখহীন গর্ত দুটোতে যেন লাল আলো ফুটে উঠছে। এটা শেষ লড়াই। এখানে হার মানে মৃত্যু। রিতমদা মাটিতে পড়ে ছটফট করছে। জালটা তাকে টেনে নিচ্ছে নিজের গ্রাসে। ময়না তার দিকে ঝুঁকে পড়ল। তার চুল চারিদিকে ছড়িয়ে আছে, জাল ছড়িয়ে পড়ছে চারপাশে। অর্ণব, অর্ণব দৌড়া, এখনই পালা। অর্ণব দেরি করল না। হাঁটু কাঁপলেও সে ছুটতে লাগলো সর্বশক্তি দিয়ে। কুয়াশা ভেদ করে সামনে শুধু অন্ধকার রাস্তা, আর কিছুই নয়। সে আর পেছনে তাকালো না, কিন্তু কানে এসে পৌঁছালো রিতমদার শেষ চিৎকার। তারপর সব চুপচাপ। অর্ণব দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে এসে পড়ল। কিভাবে যেন ইঞ্জিন হঠাৎ স্টার্ট হয়ে গেল। কেউ যেন তাকে পালাতে দিচ্ছে, অথবা কেউ চাইছে সে বাঁচুক, যাতে আবার ফিরে আসতে পারে। অর্ণব তার প্যাডেলে চাপ দিল। গাড়ি ছুটে বেরিয়ে গেল জঙ্গল থেকে। ময়না যেন কান্না করছে না,
যেন হাসছে, সে জানে এখনো শেষ হয়নি কিছুই। অর্ণব অবশেষে বাড়ি ফিরল। গাড়ি থামতেই বুঝল তার শরীর কাঁপছে এখনো। রাতের ভয় থেকে বেরোতে চাইছে সে, কিন্তু মন বলছে কিছু একটা ঠিক নেই, কোথাও একটা গন্ডগোল আছে। সে সরাসরি নিজের ঘরে ঢুকে ব্যাগটা নামিয়ে রাখল। এক গ্লাস জল খেয়ে একটু স্বস্তি পেল, কিন্তু ব্যাগের ভেতর থেকে হঠাৎ একটা শব্দ এলো। অর্ণব থমকে দাঁড়ালো, ধীরে ধীরে ব্যাগ খুলল। ভেতরে রাখা আছে এক প্লেট সাদা চালের পিঠে, গরম ভাপ উঠছে। পিঠের মাঝে গুঁজে রাখা আছে একটা কালো মানুষের চুল, আর ছেটানো আছে আঠালো সাদা রস, মাকড়সার চালের মতো। প্লেটের নিচে লাল অক্ষরে লেখা, মাকড়সা রসে বানানো। আবার আসবে অর্ণব বাবু। অর্ণব বুঝে গেল জঙ্গল থেকে সে পালিয়ে এসেছে, কিন্তু সেই শিকারী তাকে এখনো ছাড়েনি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।